হ্যালো সবাইকে, তৃষিতাস ডায়েরির আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সেকেন্ড পার্টটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। এবার অনেকেই বলতে পারো কিসের সেকেন্ড পার্ট। হ্যাঁ, যারা এখনও দেখোনি তাদের জন্য আমি কমেন্ট বক্সে ফার্স্ট পার্টটা লিঙ্ক দিয়ে দেব। আগের পার্টে বলেছিলাম ভান্ডারায় গেছিলাম, ভান্ডারা কি আর কখন হয় সবটাই সেখানে উল্লেখ করেছি। তোমরা ফার্স্ট পার্টটা যারা দেখোনি প্লিজ দেখো। অনেক দিন পরে তারাপীঠ গেলাম, আর এটাই দেখলাম সব কিছুরই কত পরিবর্তন। সেই দিন ওয়েদারটা খুব ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল, সেই কারণে এত ভিড়েও আমাদের সেরকম অসুবিধে হয়নি। তবে সেখানে একটা পুকুর আছে যেটার অনেক মাহাত্ম্য শুনেছিলাম, কখনোই সেই পুকুরের জল শুকিয়ে যেতে দেখিনি, কিন্তু এইবার গিয়ে দেখলাম পুকুরটা শুকিয়ে গেছে। এত খারাপ লাগলো, আর পুকুরে থাকা মাছগুলোও মরে গেছে। জানি না এরকম কেন হয়েছে, তবে খুবই খারাপ লেগেছিল। যাই হোক, পুজো সেরে ফেরার সময় এই কানের দুল দেখলে একবার দাঁড়াবো না, সেটা কি হতে পারে একটা মেয়ে হয়ে? আর তাছাড়াও নানান ব্রেসলেট আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। ফেরার সময় চিকেন পকোড়া নিয়ে ফিরেছিলাম, বেশ অন্যরকম ছিল। আমাদের বহরমপুরে চিকেন পকোড়াটা যেভাবে বানায় বা অন্য কোথাও যেভাবে করে ঠিক সেই রকম ছিল না, একটু অন্যরকমই ছিল, বাট বড্ড টেস্টি ছিল। যাই হোক, হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে সকলে মিলে গল্প করতে করতে চা পকোড়া খেয়ে তারপরে গেছিলাম যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে। পরের দিন ঠিকই করেছিলাম তোমাদের আগে এই জায়গাটা দেখাবো। এইখানেই আমাদের সব প্রোগ্রাম অ্যান্ড ভান্ডারা অনুষ্ঠিত হয়েছিল। আমার মা বাবা যে হোটেলে ছিল সেই হোটেলের সামনে দিয়ে একটা রাস্তা ছিল, যে রাস্তাটা ছিল ফাঁকা নিরিবিলি। অ্যান্ড যারা নিজের সাথে একটু সময় কাটাতে পছন্দ করো তাদের জন্য তো একদম পারফেক্ট। কিছুটা সময় নিজের সাথে কাটিয়ে নিতে পারলে মনটাও ভালো হয়ে যায়। তারপর যথারীতি আবার হোটেলে এসে তৈরি হয়ে নিলাম, কারণ সেই দিন দুপুরে সকল সাধু সন্ন্যাসী এবং দুস্থ মানুষ ওনাদের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছিল। এখন আমি যে রুমটায় আছি সেটা হচ্ছে আমার মা বাবার হোটেলের রুমটা। মা বাবার হোটেলটা তো তোমাদের আগেও দেখিয়েছি, মানে আগের পার্টে। হোটেলটা সত্যিই খুব ভালো ছিল, আর হোটেলের স্টাফদের ব্যবহারও ছিল খুব ভালো। তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে সিঙ্গেল রুম অ্যান্ড ডাবল রুমের চার্জটা কীরকম ছিল। সিঙ্গেল রুম নন এসি হলে 800 আর এসি হলে 1200, ডাবল রুম নন এসি 1000 আর এসি হলে 1500। পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লেগেছিল আমার। আজকাল কনক্রিটের যুগে বাচ্চাদের মাঠে ফুটবল ক্রিকেট খেলা তো উঠেই গেছে, সেরকমভাবে আর দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে এসে ছেলেদের খেলতে দেখে খুব ভালো লেগেছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। পড়ন্ত রোদে একটা রাস্তা, ফাঁকা নির্জন, আর এই বাচ্চাদের খেলতে দেখা, সবটা মিলিয়ে বেশ ভালো লাগছিল। তারপর ভান্ডারার লাস্ট দিনে লাস্ট রাতে ছিল হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যাস এইভাবেই শেষ হলো আমাদের ভান্ডারা আর তারাপীঠ ভ্রমণ।